জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। মিথুন রাশি জেমিনি। 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নিই। তার আগে জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি ইঙ্গিত দিচ্ছে। আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক লাভ, পরিবার এবং বাক শক্তির ওপর প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ঘটাতে চলেছেন। শনি নবম ঘরে থাকার কারণে ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ এবং বিলম্ব দেখা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সফলতা দেবেই, কারণ শনিদেব হলেন ধৈর্যের কারক। মঙ্গল আপনার একাদশ ঘরে অবস্থান করে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে। এই দিনটি কেমন যাবে? আজ আপনার মন স্থির থাকতে চলেছে এবং আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন। আপনার কথা বলার ধরন অন্যদের প্রভাবিত করে তুলবে, যা আপনার কাজে সফলতা নিয়ে আসবে।
আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে, তবে পরিবারের দিকে কিছুটা আপনাদের নজর দিতে হবে। আজকের দিনে আপনাদের ধৈর্যের পরীক্ষা একটু দিতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনার যোগাযোগ দক্ষতা নতুন গ্রাহক এবং চুক্তি স্বাক্ষর করতে আজকের দিনে বিশেষ সুবিধা প্রদান করবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা নতুন কোনো অপরচুনিটি অথবা প্রজেক্ট পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম এবং দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কাড়বে। আপনার পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি ঘটতে পারে। এই সময়টি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে ভালো। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালোই থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই সমাধান করে উঠতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে চলেছে। আজকের দিনে আপনারা যদি মন দৃঢ়তার সাথে পড়াশোনা করে থাকেন তাহলে যে কোনো কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। তাই ডিসিপ্লিন মেনে পড়াশোনা চালিয়ে যান। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা একটু এড়িয়েই চলুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো সমস্যা আপনাদের আসতে পারে। ধৈর্য ধরে কথা বললে সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। যদি একটু বিগড়ে যান তাহলেই সমস্যা বেড়ে যেতে পারে। তাই ধৈর্য ধরে কথা বলুন, না প্রয়োজন হলে কথা বলবেন না। প্রেমের সম্পর্কে আরও গভীরতা আসতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনাদের স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ এড়াতে আপনারা ধ্যান অথবা যোগা ব্যায়াম করতে পারেন। নিয়মিত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা আজকের দিনে আপনাদের 5 এবং 3। প্রতিকার হিসেবে শনিদেবের অশুভ প্রভাব কমাতে আজকের দিনে আপনারা শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনাদের ভাগ্য আরও উন্নতি ঘটবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।